আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাকলিমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো আজ আপনাদেরকে আমি দেখাবো নরসিংদীর শুটকি লাড়া। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে কি তৈরি করলাম। তো এখানে আমি শুটকি, রসুন, পেঁয়াজ এবং আস্ত মরিচ নিয়েছি। তো সেগুলো সবই কাঁচা। এটি আমি এখন পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। তো পাটা নিজের হাতে বাটা খেতে খুবই স্বাদ। তো আপনারা আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো মরিচটা বেশি মিক্স করব না, একটু আস্তে আস্তে রাখবো। তো এই তো আমার মরিচটা বাটা শেষ। এখন আমি দিয়ে দেব রসুনগুলো। তো রসুনগুলো আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এখন ভালো করে আমি রসুনটিও বেটে নিব। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এখন শুটকিটিও আস্তে আস্তে বেটে নিব। যারা এই রেসিপিটা কখনো খান নাই, তারা এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। ভাতের সাথে খুবই খেতে মজা। মাছ মাংসকে হার মানাবে এই শুটকি লাড়াটা যদি আপনারা বাসা তৈরি করে খেতে পারেন। তো এখন আমি পেঁয়াজগুলো আস্তে বেটে নিব। তো এই তো আমি বেটে নিচ্ছি ভালো করে। প্লিজ আপু ভাইয়ারা সবাই আমার ভিডিওটি একটি করে লাইক দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণও দিয়ে এখন আবারও বেটে নিব। তো এখন আমি এই শুটকি ভর্তাগুলো এখন আমি উঠিয়ে নিব। তো বেশি আস্তে আস্তে হয়ে গেছে, তাই আমি আবার একটু হালকা বেটে নিচ্ছি। তো বেশি মিক্স করতে হবে না, আমি হালকা একটা বাটা দিয়ে নিচ্ছি। বেশি আস্তে আস্তে হয়ে গেছে তাই। তো এখন আমি একটি পাত্রে উঠিয়ে ফেলবো এই শুটকি ভর্তাগুলো। তো দেখছেন আমার বাটাটা শেষ। এখন আমি এই শুটকিটাকে তেলে বাগার দিব। তো একটি আমি কড়াই বসিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। তো তেলটা একটু চেষ্টা করবেন বেশি দিতে, যেহেতু শুটকিটা ভাজা ভাজা করব। তো একটু তেল বেশি করে দিয়ে দিলাম। তো এখন শুটকিগুলো দিয়ে দিব। এখন এই তেলে আমি ভাজা ভাজা করব শুটকিগুলো, যে পর্যন্ত লাল না হয়ে আসে। তো বেশি হাই হিটে এই শুটকিগুলো আপনারা ভাজবেন না, তা হলে পুড়ে যেতে পারে। তো আমি মিডিয়ামে রেখে শুটকিগুলো অবনত লাড়তেই থাকবো। তো লাড়তে লাড়তে একটা কালার আসবে, তো দেখতে বোঝা যাবে যে শুটকি লাড়াটা হয়ে যাবে। তো অনবরত লাড়তেই থাকবো, তা না হলে পুড়ে যেতে পারে, তাই আমি অনবরত লাড়তেই। তো আমি নাড়তেছি। দেখুন নাড়তে নাড়তে কালার চলে আসছে।
দেখছেন তেলও উঠে গেছে শুটকি থেকে। তো তেলটা বেশি করে দিতে হবে, তা না হলে শুটকি নাড়াটা সুন্দর হবে না। তো এই তো শুটকিতে তেল এসে পড়েছে। তো এই তো আমার শুটকি নাড়াটা হয়ে গেছে, দেখতে দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই তো দেখুন ফাইনাল লুক। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।